যতটুকু ত্রাণ সামগ্রী বা সাহায্য অথবা বস্ত্র যা সংরক্ষণ করা হয়েছে তা পর্যাপ্ত। আর এই পর্যাপ্ত সংরক্ষণের পর সকলের কাছে পৌঁছে দেওয়াটাই হলো মেন লক্ষ্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর আমাদের যা বললাম, আমাদের যা ত্রাণ সংরক্ষণ করা হয়েছে, যা বস্ত্র সংরক্ষণ করা হয়েছে, খাবার পানি থেকে শুরু করে সব কিছু আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে সংরক্ষণ করা হয়েছে। আগে যেমন মানুষ দান খয়রাত করতে যেত না, আর এখন মনে হচ্ছে দান খয়রাতের ঢল নেমে গেছে। এত পরিমাণ ত্রাণ সামগ্রী সংরক্ষণ করা হচ্ছে যে তাদের প্রয়োজনের থেকেও অনেক বেশি, যেটা কিনা টাকার কোনো মূল্য দিয়ে নতুন কিছু কিনতেই হচ্ছে না। যেই খাবার বা ত্রাণ সামগ্রী মানুষের কাছে পৌঁছাচ্ছে, যাদের কাছে পৌঁছেছে তাদের আর কোনো টাকা দিয়ে জিনিসপত্র কিনতে হচ্ছে না, ওইগুলা দিয়েই পর্যাপ্ত পরিমাণে মেটাতে পারছে। শুনে কিন্তু ভালো লাগলো। আর যাদের কাছে পৌঁছানো দরকার তাদের কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা এটাই হলো আসল কথা। আর যদি ঠিকমতো পৌঁছে যায় তাহলে কিন্তু আর কারোর কোনো কষ্ট হবে না। আর অনেক পানি কিন্তু অনেক জায়গায় শুকিয়ে যাচ্ছে। যাদের শুকিয়ে যাচ্ছে তাদের বাসায় যেন জিনিসপত্র বা 1 মাসের ত্রাণ দেওয়া হয়ে থাকে, তাহলে কিন্তু তারা বাসায় ওঠার পরেও তাদের এই অশান্তির জীবনটা যেন একটু পরিমাণ শান্তি বা স্বস্তি আসে, সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এই যে আমি সকাল থেকেই ব্লগটা শুরু করলাম, আর সকালবেলা ছাদে গেলাম, হাঁটলাম, আর এই যে মেয়েকে স্কুল থেকে আনতে গেলাম, এনে বাসার দিকে আবার যাব। এই যে দেখেন অটোরিকশা ভরে গেছে রাস্তায়। কত বিষয় নিয়ে কথা বলবো, দেখেন বিষয়ের কোনো অভাব নেই। তো এত অটোরিকশা নামিয়েছে যে নর্মাল রিক্সা কোনো দেখাই যাচ্ছে না, অটোরিকশাতে একদমই ভরে গেছে। আর অটোরিকশার কারণে রাস্তায় কিন্তু অনেক জাম বা যানজট সৃষ্টি হচ্ছে। এটাও একটা নতুন সমস্যা। আসলে সমস্যা তো হবেই, সমাধানও করতে হবে। আর এই এত অটোরিকশা নামানোর কারণটা কি আমি এটা বুঝলাম না। খালি উত্তরাতেই নাকি 20,000-এর রিক্সা নামানো হয়েছে। মানে আশ্চর্য, এত রিক্সার কোনো দরকার ছিল না। এমনি রিক্সা যে পাওয়া যায় না এমন কোনো সমস্যাও ছিল না। আর এই যে মেয়ে বায়না ধরলো বিকালবেলা নাচোস খাবে, তো নাচোসের ভিডিওটা আমি অলরেডি আগেও দেওয়া আছে, এই জন্য আমি আর নাচোস নিয়ে রেসিপিটা এত বেশি শেয়ার করব না। আর এই যে চিকেনটা সিদ্ধ করে নিয়েছি, আর নাচোসের যে ক্রিস্পি রুটিগুলো ওগুলা ভেজে নিয়েছি। আমার ভাজাটা আজকে খুবই হুলস্থুল করে সন্ধ্যার সময়ে এই কাজটুকু করে নিয়েছি। বাবার সন্ধ্যার সময় কোনো কাজ করাও অনেক কষ্টের ব্যাপার, এরপরে আবার ভিডিও আপলোড দিতে দেখেন দেরি হয়ে যায়। তো এই যে নাচোসের রুটি আগে থেকেই বানানো ছিল, দেখে সুবিধা হয়েছে, খালি রুটিগুলো ভেজে নিয়েছি। আর আমি একটু কম তেলেই ভাজি, সব সময় কম তেল খরচ করার চেষ্টা করি, যেহেতু এখন সব কিছুরই দাম বেশি, সব কিছুই হিসাব করে চলতে হয়। আমাদের তো রেগুলারই ভিডিও দিতে হয়। এখন আমি ভিডিওর জন্য যদি বেশি তেল দেখাই আপনাদেরকে, এটা কিন্তু আমার পরিবারের জন্য ক্ষতি হবে। তো এই জন্য আমি যতটুকু সীমিতর মধ্যে করা যায় তাই করি। আর এই যে নাচোসটা তৈরি করে নিলাম, আর নাচোসটা আমার মেয়ে এইভাবে করে রেডি করলো। এটা তো জানেনই নাচোস কিভাবে রেডি করতে হয়। তো ও রেডি করলো, আমি বসে বসে খেলাম আর চা বানালাম, আর চা খেয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।